ইংলিশে কথা বলা শুরু করার জন্য না তো তোমাদের গ্রামার বই দিয়ে শুরু করতে হবে, আর না তোমাদের ভারী ভারী সেন্টেন্স মুখস্থ করে শিখতে হবে। ইংলিশ বলা তোমরা শুরু করতে পারো আজকে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে এক্ষুনি। আমি যদি তোমাদের বলি যে ইংলিশ বলতে কেবলমাত্র আমাদের 2 থেকে 3টে শব্দই লাগবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? বলে আজকের এই ক্লাসে আমি সেটাই তোমাদের শেখাতে চলেছি যে আমরা কিরকম ভাবে ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে ইংলিশ বলা শুরু করতে পারি। যারা এখনো পর্যন্ত ইংলিশ বলার জার্নি স্টার্ট করোনি, আজকে আমার সাথে এই ভিডিওর মাধ্যমে স্টার্ট করো। চলো আজকে আমরা স্পোকেন ইংলিশের জার্নি স্টার্ট করি উইথ সিম্পল সেন্টেন্সেস। এই পদ্ধতিটা তোমরা যদি কাজে লাগাও তাহলে দেখতে পারবে প্রায় অনেক সেন্টেন্স তোমরা রপ্ত করে নিয়েছো এবং একটু একটু করে তোমরা স্পোকেন ইংলিশের নলেজটাও বাড়াতে পারবে। এখনো পর্যন্ত যাদের ইংলিশ বলতে ভালো লাগছে তাদেরকে বলি আজকের এই ভিডিওটা পুরোটা এন্ড অব্দি দেখবে, কারণ আজকের এই ক্লাসে যে কটা সেন্টেন্স আমি কভার করতে চলেছি তোমরা যদি একবার একটু দেখে নিতে পারো তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, আর তাহলেই তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে এবং তারপর দেখবে তোমাদের কনফিডেন্স লেভেল কতটা বেড়ে যায়। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সময় হয়ে গেছে, টাইম ইজ আপ, ওর আমরা বলতে পারি টাইম ইজ ওভার। যদি আমি বলি তোমার সময় হয়ে গেছে, ইয়োর টাইম ইজ আপ অর ইয়োর টাইম ইজ ওভার। আমরা যখন কাউকে কোনো ক্লাস ওয়ার্ক দিয়েছি বা কোনো কাজ করতে দিচ্ছি এবং বলছি তোমার সময় হয়ে গেছে, মানে তোমার সময় শেষ হয়ে গেছে, ইয়োর টাইম ইজ আপ অর ইয়োর টাইম ইজ ওভার। শেষ হয়ে যাওয়ার জন্য আমরা আপ বা ওভারের ব্যবহার করতে পারি। পরেরটা, সাবধানে, অর্থাৎ আমরা যখন কাউকে সতর্ক করছি, ওয়াচ আউট, ওয়াচ আউট। আমি বারণ করে দিয়েছিলাম, আই রিফিউজড, অর্থাৎ বারণ করা ইংলিশ রিফিউজ করা। পরেরটা দেখি, আমাকে দেখতে দাও, লেট মি লুক, লেট মি লুক। আমাকে দেখতে দাও এই কথাটাকে আমি আরেকটু যদি চেঞ্জ করি, যেরকম আমি যদি বলি যে আমাকে সাহায্য করতে দাও, কি হবে? লেট মি হেল্প হবে। লুকের জায়গায় আমরা হেল্পের ব্যবহার করব। পরেরটা দেখো, আমি যদি বলি আমাকে লিখতে দাও, কি হবে? লেট মি রাইট। আমাকে বলতে দাও, লেট মি স্পিক। দেখো একটা প্যাটার্ন মেনটেন করে আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারছি। চলো পরেরটা দেখি, চুপ থাকো, কিপ সাইলেন্স, কিপ সাইলেন্স। এটা ছেড়ে দাও, লিভ ইট, লিভ ইট। চাটা নাও, টেক টি, টেক টি। এটা পড়ো, রিড দিস, রিড দিস। এগিয়ে যাও, গো অ্যাহেড, গো অ্যাহেড। বিছানাটা তৈরি করো, প্রিপেয়ার দ্য বেড, প্রিপেয়ার দ্য বেড। রাত্রে শোয়ার আগে আমরা বিছানা পরিষ্কার করে গুছিয়ে তারপর শুই, তো তার জন্য আমরা বলতে পারি প্রিপেয়ার দ্য বেড। তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ। সাহসী হও, বি ব্রেভ, বি ব্রেভ। যদি আমি বলি কনফিডেন্ট হও, বি কনফিডেন্ট, বি কনফিডেন্ট। আস্তে, কোনো জিনিসে আমরা যখন বলি একটুখানি স্লোলি কাজটা করো তখন আমরা বলবো স্লো ডাউন, স্লো ডাউন। এখানে থাকো, স্টে হিওর, স্টে হিওর। এখানে আসো, কাম হিওর। এটা খুব ভালো, ইট ইজ অসম, ইট ইজ অসম। এটা করো, ডু ইট, ডু ইট। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। সত্যিটা বলো, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। বা আমরা বলতে পারি টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ। এটা আর কখনো করবে না, নেভার ডু দিস অ্যাগেন। তো আমরা নেভারের ব্যবহার করবো যখন আমরা আর কোনো কাজ কখনো করতে না করছি, যেরকম আর কখনো ঝগড়া করবে না, নেভার কোয়ারেল, নেভার কোয়ারেল। ভাইয়ের সাথে আর মারামারি করো না, এটা কিভাবে বলবো? নেভার ফাইট উইথ ব্রাদার, নেভার ফাইট উইথ ব্রাদার। পরের সেন্টেন্সটা দেখো, আমি ভালো আছি, আই এম ফাইন, আই এম ফাইন। একদমই না, নট এট অল, নট এট অল। চলো ডিনার করা যাক, লেটস হ্যাভ ডিনার, লেটস হ্যাভ ডিনার। এরকম ভাবে যদি আমি বলি চলো দুপুরের খাবার খাওয়া যাক, লেটস হ্যাভ লাঞ্চ, লেটস হ্যাভ লাঞ্চ। আমরা এখানে আছি, উই আর হিয়ার, উই আর হিয়ার। আমাদের সাথে থাকো, স্টে উইথ আস, স্টে উইথ আস। আমরা কি ভাববো, হোয়াট উইল উই থিঙ্ক, হোয়াট উইল উই থিঙ্ক। এখন না, নট নাও, নট নাও। তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। আমি বলতে পারবো না, আই কান্ট সে, আই কান্ট সে। যখন আমরা বলছি আমরা পারবো না, তো পারবো নার ক্ষেত্রে আমরা কান্টের ব্যবহার করব। যেরকম আমি যদি বলি আমি রান্না করতে পারি না, আই কান্ট কুক। আমি যদি বলি আমি লিখতে পারি না, আই কান্ট রাইট। ওকে, পরেরটা দেখি, এটাকে সহজভাবে নাও, টেক ইট ইজি, টেক ইট ইজি। শান্ত থাকো, কিপ কোয়াইট। বা আমরা বাচ্চাদের অনেক সময় বলি না চুপ থাকো, চুপচাপ ভালোভাবে থাকবে, কিপ কোয়াইট।
পরেরটা দেখি। এক্ষুনি আসছি, জাস্ট কামিং, জাস্ট কামিং। এটা নিও না, ডোন্ট টেক ইট, ডোন্ট টেক ইট। ওটা ধরবে না, ডোন্ট টাচ ইট, ডোন্ট টাচ ইট। তোমার সাহস হলো কি করে? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। এটা আনো, ব্রিং ইট, ব্রিং ইট। জল খাও, ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার। সব ঠিক আছে, অল রাইট, অল রাইট। এটা ওখানে রাখো, কিপ ইট দেয়ার, কিপ ইট দেয়ার। নাও এখানে এটার জায়গায় আমি যদি বলি কোনো অবজেক্টের নাম, যেরকম বইটা ওখানে রাখো, কিপ ইউর বুক দেয়ার। চাবিটা ওখানে রাখো, কিপ দ্য কিজ দেয়ার। আমরা চেঞ্জ করতে পারি অবজেক্ট। ওকে, পরেরটা দেখি। আমাকে ক্ষমা করে দাও, ফরগিভ মি, ফরগিভ মি। যাই হয়ে যাক, কাম হোয়াট মে, কাম হোয়াট মে। আমাকে বিশ্বাস করো, আমরা এটাকে বলতে পারি ট্রাস্ট মি, বা আমরা বলতে পারি কাউন্ট অন মি, কাউন্ট অন মি। হয় এখন, নয় কখনো না। নাও অর নেভার, নাও অর নেভার। খুঁজতে থাকো, কিপ সার্চিং, কিপ সার্চিং। অনেক সময় কোনো জিনিস না পেলে আমরা বলি যে খুঁজতে থাকো, দেখো কোথায় আছে, কিপ সার্চিং। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। জোরে কথা বলো, স্পিক লাউডলি, স্পিক লাউডলি। আস্তে কথা বলো, স্পিক স্লোলি, স্পিক স্লোলি। তোমার যেমন ইচ্ছা, অ্যাজ ইউ লাইক, বা আমরা বলতে পারি অ্যাজ ইউ উইশ। এটা পরিষ্কার রাখো, কিপ ইট ক্লিন। টেবিলটা পরিষ্কার রাখো, কিপ দ্য টেবিল ক্লিন। ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার রাখো, কিপ দ্য ব্ল্যাকবোর্ড ক্লিন। পরেরটা দেখি। আর কিছু? এনিথিং এলস, এনিথিং এলস? আর কিছু না, নাথিং এলস, নাথিং এলস। তাড়াতাড়ি হাঁটো, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ, কিপ ইন টাচ। তৈরি থেকো, বি রেডি, বি রেডি। এটাকে আমি আমার কাছে রাখতে পারি? ক্যান আই কিপ ইট, ক্যান আই কিপ ইট? এটাকে আমি নিতে পারি? ক্যান আই টেক ইট, ক্যান আই টেক ইট? আমি কি যেতে পারি? ক্যান আই গো? আমি কি এটা খেতে পারি? ক্যান আই ইট ইট অর ক্যান আই হ্যাভ ইট? চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং, কিপ ট্রাইং। একটুও না, নট আ বিট, নট আ বিট। এটা অতিরিক্ত, ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। বুঝলাম। ও আই সি, ও আই সি। এখানে আই সি মানে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড। পরেরটা, এখানে দেখো, লুক হিয়ার, লুক হিয়ার। ভিতরে থাকো, স্টে ইনসাইড। আমরা অনেক সময় বাচ্চাদের বলি ঘরের ভিতরেই থাকো, স্টে ইনসাইড। হ্যাঁ, যে কোনোভাবে, ইয়েস বাই অল মিনস, বা আমরা বলতে পারি ইয়েস বাই হুক অর বাই ক্রুক। পরেরটা, দূরে রাখো, কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে। কোনো জিনিস আমরা যখন বলি দূরে রাখো, সরিয়ে রাখো, কিপ অ্যাওয়ে। পরেরটা দেখো, তোমার কি খবর? হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। যখন আমাদের কেউ জিজ্ঞাসা করছে হাউ আর ইউ, আমরা বলতে পারি আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? উত্তর আমরা দিতে পারি বেশ ভালো, কোয়াইট গুড, কোয়াইট গুড। এটাকে ফেরত দাও, গিভ ইট ব্যাক, গিভ ইট ব্যাক। আমি বুঝতে পেরেছি, আই গট ইট, আই গট ইট। এখানে গট ইট মানে হচ্ছে আই আন্ডারস্টুড ইট। পরেরটা, চলতে থাকো, অর্থাৎ যেটা করছো সেটাকে কন্টিনিউ করো, কিপ গোয়িং, কিপ গোয়িং। না, কখনো না, নো নেভার, নো নেভার। ছেড়ে দাও, অর্থাৎ আমরা অনেক সময় বলি না যেটা যেরকম আছে সেটা সেরকম থাকতে দাও, তো এটার ইংলিশ হবে লেট ইট বি, লেট ইট বি। আমাদের সাহায্য করো, হেল্প আস। তাদের সাহায্য করো, হেল্প দেম। আমি যদি বলি যে আমাকে সাহায্য করো, এখানে আমরা ইংলিশে বলবো হেল্প মি, বাট এটাকে এইভাবেও আমরা বলতে পারি গিভ মি আ হ্যান্ড, গিভ মি আ হ্যান্ড, অর্থাৎ আমাকে সাহায্য করো। পরেরটা দেখি, এখানে থামা যাক, লেটস স্টপ হিয়ার। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট অর লেটস কন্টিনিউ। আরেকবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেইন। বারংবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তাকে ভুলে যাও, forget him, forget him। বিষয়টা ভুলে যাও, forget the matter, forget the matter। আমাদের হারিয়ে দেখাও, আমাদের হারিয়ে দেখাও। অনেক সময় আমরা বলি না চ্যালেঞ্জ নেওয়ার সময় হারিয়ে তো দেখাও, defeat us, defeat us। একবার তো দেখো, have a look, have a look। আমরা যদি বলি অন্তত একবার দেখো, at least have a look, at least have a look। এক চুমুক নাও, take a sip। চুমুক মানে হচ্ছে sip, তো আমরা বলবো take a sip। এক কামড় নাও, আমরা বাচ্চাদের অনেক সময় বলি এক কামড় নাও, টেক আ বাইট, টেক আ বাইট।
লাফিও না, ডোন্ট জাম্প। বোঝার চেষ্টা করো, প্লিজ আন্ডারস্ট্যান্ড বা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে ভুলে যাও, ফরগেট মি। ভুলে যেও না, ডোন্ট ফরগেট। ধৈর্য রাখো, হ্যাভ পেশেন্স। কখনো হার মেনো না, নেভার গিভ আপ। আর ঠিক এই দুটো কথাই আমি তোমাদেরকে বলতে চাই, হ্যাভ পেশেন্স অ্যান্ড নেভার গিভ আপ। বিকজ ইংলিশ শিখতে কিছুটা সময় লাগলেও আমরা যখন শিখে যাব, যখন আমরা প্র্যাকটিস করব, একবার যখন প্যাটার্নটা বুঝে যাব, আমাদের কাছে ইংলিশ অনেক ইজি হয়ে যাবে। চলো আজকে অ্যাটলিস্ট তোমরা ফার্স্ট স্টেপ নিলে আমার সাথে, বাট এই চেষ্টাটা আমি চাই যাতে তোমরা কন্টিনিউ করো। এর পরের পার্টটায় আমরা শিখবো আরও এরকম কিছু সেন্টেন্সেস, বাট তার জন্য ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যাদের মনে হলো আজকের এই পার্টটা তোমাদের ভালো লেগেছে, ডেফিনেটলি গিভ ইট আ লাইক করে দাও, শেয়ার করো এই ভিডিওটা। এবং যারা স্পোকেন ইংলিশে অনেক ভয় পাচ্ছে, যারা এখনো পর্যন্ত ফার্স্ট স্টেপ নিতে পারেনি, তাদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানাও যে ইংলিশ এতটাও ইজি হতে পারে। আর হ্যাঁ, ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানিও কিরকম লাগলো। দেখা হচ্ছে আবার পরের পার্টে। থ্যাংক ইউ।